সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করে ও পৃথিবীর মানুষ, আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, যারা বেহেশতের রাস্তায়, জান্নাতের রাস্তায়, দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায়, আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর রাস্তায় আল্লাহওয়ালা হইয়া যারা মারা যায়, তারা মরে না, তারা জিন্দা। কে কয়? জোরে কে কয়? একবার জোরে বলেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। এই কথার দ্বারা কি পাইলাম, কি বুঝলাম? আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সুবহানাল্লাহ বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয় আমার বান্দা, আমার প্রেমিক বান্দা, যারা আমার ওলিউল্লাহ, আমার আল্লাহর রাস্তায় যারা মারা যায়, শহীদ হইয়া যায়, আমার আল্লাহর রাস্তায় যারা মারা যায়, শহীদ হইয়া যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, মরা বইল না, আমি আল্লাহ বলি তারা জিন্দা। নারে তাকবীর, নারে তাকবীর। ও বন্ধু, সুবহানাল্লাহ বলেন। জলিল কদর সাহাবী হযরত আনাস, নাম কি? নবীজির সাহাবী, জলিল কদর সাহাবী, এত বড় সাহাবী, নাম হলো হযরত আনাস। হযরত আনাস নবীর সাহাবীর খেদমত করতেন হযরত সালেম রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। হযরত সালেম হযরত নবীর সাহাবী হযরত আনাসের খেদমত করেছেন 40 বছর। কত বছর? আরে কত বছর? 40 বছর নবীর সাহাবীর খেদমত করলেন, সাহাবতে রইলেন। হযরত সালেম যেই দিন বিদায় হয়ে গেলেন, সালেম যখন বিদায় হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন, ওনার জীবনের মধ্যে দেখা যায় রাত্রে ঘুমাইবার আগে তিনি 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইতেন। রাত্রে 1 খতম কোরআন, সুবহানাল্লাহ বলেন। এইভাবে তিনি হায়াতের জীবনে 40 বছর, কয় বছর? হযরতে আনাস নবীর সাহাবীর খেদমত করতেন, সাহাবতে থাকতেন, রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়তেন, আর দিনের বেলায় শুধু রোজা রাখতেন। হযরতে সালেম রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর ঘোষণা হয়ে গেল, লোকেরা ওনাকে কবরে শোয়াইয়া দিল। শোয়ানোর পরে হাজার হাজার মানুষ ওনার কবরের পাশে দিয়া যায়। কবর থেকে কোরআনের আওয়াজ স্পষ্ট শোনা যায়, কবর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। এইভাবে একদিন না, 2 দিন না, কিতাব প্রমাণ করে অনেক বছর ধরে, কত বছর? অনেক বছর ধরে ওনার কবরে গেলে শুধু কোরআনের আওয়াজ শোনা যায়। মানুষ অবাক হয়ে গেল, ওনার কবরে তো কেউ নাই, সুবহানাল্লাহ বলেন, কিন্তু কণ্ঠটা সালেম রাহমাতুল্লাহ আলাইহির কণ্ঠ। বন্ধু, ওনার কবরে কোরআনের আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ বলেন। মানুষ অবাক হয়ে গেল, মানুষ আশ্চর্য হয়ে গেল, ওনার কবরে কেন কোরআনের আওয়াজ শোনা যায়, কোরআনের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। বন্ধু, যারা আল্লাহওয়ালা, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর ওলি বান্দা, আল্লাহ ইচ্ছা করলে তার কবরে নামাজও পড়াইতে পারে, কোরআনও পড়াইতে পারে। পারেনি? পারেনি? আরে পারেনি। বেহেশতি বান্দা কবরে গেলে ডাক দেখো, আল্লাহ কবরটাতে অবসর বইয়া থাকতে মনে চায় না। সুবহানাল্লাহ, আল্লাহ কবরে জিন্দেগিটা কেমনে কাটায়াম, অবসর থাকতে ভালো লাগে না। আমার একটা তাসবিহ সরা দাও, জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ কইব, রে মুমিন, কবরে তাসবিহ সরা পড়লে কোনো সওয়াব হবে? হবে? কোরআন পড়লে সওয়াব হবে না, দরুদ পড়লে সওয়াব হবে না। মুমিন বান্দা ডাক দেখো, আল্লাহ আমার সওয়াবের দরকার নাই, আমি তোমার সঙ্গে প্রেমের ডোরি বাঁধতে চাই। হ্যাঁ আল্লাহ, আমি একটা তাসবিহ সরা পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দার হাতে একটা বেহেশতি তাসবিহ সরা দিব কবরে। কবরে যখন একটা বেহেশতি তাসবিহ সরা দিব, সুবহানাল্লাহ বলেন, ফেরেশতার হাতে তাসবিহ সরা থাকবে। মুমিন বান্দা তাসবিহ সরার দিকে নজর করে দেখবো, এত সুন্দর ঝিলমিল ঝিলমিল করে জ্বলে। দুনিয়াতে কত তাসবিহ সরা দেখলাম, এত সুন্দর তাসবিহ সরা তো দেখি নাই। মুর্দা ব্যক্তি ফেরেশতার হাত থেকে খাপলা দিয়া যখন তাসবিহ সরাটা টান দিব, টানের সরে তাসবিহ সরাটা ছিঁড়া যাইব। তরুণ আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা,
আমি অদম মাওলানা জয়নাল আব্দুল সিরাজি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একজন সদস্য সচিব হিসাবে হাত তুলেছি গো মা। আমি একজন মুসাফির, নবীজি ফরমান মুসাফিরের দোয়ার সাথে সাথে কবুল, মা বাবার দোয়া সন্তানের জন্য সাথে সাথে কবুল। আমি মুসাফিরের সঙ্গে হাতরা বাড়া দেও গো মা, আমি মুসাফিরের সঙ্গে হাতরা বাড়া দেও রে যুবক ভাইয়েরা, আমি মুসাফিরের সঙ্গে হাতরা বাড়া দেও রে মুরব্বী বাবারা। আজকের দোয়া মনে হয় কবুল হয়ে যাবি। আমার মন আমার দিল সাক্ষী দেয়। হে বন্ধু, 2011 সালে আরাফাতের ময়দানে যাইয়া দেখেছি লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের ময়দানে জীবনের গুণা লইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে জাবালে রহমতের পাহাড়ের দিকে হাজিরা দৌড়ায় আর কান্দে, রব্বানা যালামনা, বলেন রব্বানা রব্বানা ও রব্বানা ও রব্বানা রব্বানা ও রব্বা ও রব্বানা, মাফ কইরা দেন এই জীবনের সব গুনাহ, আল্লাহ মাফ কইরা দেন এই জীবনের সব গুনাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কার কার, বলো আল্লাহ আমরা যাব কার। কত গুনাহ করেছে আল্লাহ আমরা গোপনে, কত গুনাহ করেছে আল্লাহ আমরা গোপনে, মাফ কইরা দেন জিন্দা নবীর খাতিরে, আল্লাহ মাফ কই আদান দয়াল নবীর খাতি, মাইরনা মাইরো না আল্লাহ আমরার মা বাপরে, মাইরো না মাইরো না আল্লাহ আমরার মা বাপ, তুমি মারলে যাবো আমরা কার কাছে, তুমি মারলে যাবো আমরা কার কাছে। একটু বায়া করে বলেন না আল্লাহ, ঠিক কথা বলেন না আল্লাহ। আমি মুসাফিরের সঙ্গে হাতরা বাড়ায় দিয়েছি, অনেক হাজি বাপজানেরা হাত বিছাইছে আল্লাহ, নায়েবে নবী আলেমরা হাত বিছাইছে, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, আমি জানি না। এই এলাকার মা বাবার রুহুরি জান্নাতের বাগানে হাজির হয়ে গেছে, এই এলাকার মুর্দাবাসীরা আজকে বেহেশতের বাগানে হাজির হয়ে গেছে। বন্ধু, গত বছর মাহফিলে এই সমাজের একটা মানুষ মাহফিলের সকল ভাইদেরকে নিয়ে জানাজার নামাজ পড়েছি ভাই। গত বছর যেই মানুষটার জানাজা আমরা সবাই মিলে পড়েছি, বলেন না আল্লাহ, ওনার ছেলেরা ওনারা ওনাদেরা সবাই তো হাজির হয়ে গেছে। জানি না রে বাবা, মা কান্দে বাবা কান্দে,
ও আমার আদরের সন্তান, জীবনে কত বন্যার পানি, বৃষ্টির পানি, খালের পানি, নদীর পানি, আমি মা বাবার কবর হুরদা করায় গেল রে বাবা। আরে দুনিয়ার পানি দিয়া দুনিয়ার আগুন নিবানো যায়, এতিম সন্তানের চোখের পানি মা মা কইয়া সাইরা দিলে, বাবা বাবা কইয়া সাইরা দাও। দুনিয়ার পানি দিয়া যেইভাবে দুনিয়ার আগুন নিবানো যায়, এতিম সন্তানের চোখের পানি দিয়া মা বাবার কবর আগুন ঠান্ডা হইয়া যায়। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, রাব্বির হামহুমা। আল্লাহ, এটা বলেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। মা হারা বাবা হারা এতিমেরা পাগলের মতন হাত দিতেছে। আল্লাহ, তাকায়া দেখো না এতিমের চোখের পানি গাল বায়া বায়া পড়ে। আমার মদিনার নবী কই, এতিম রে তোমার চোখের পানি গাল বায়া পড়া পড়বি, নাকের ডোকার কাছে আসবে, এর আগে আগে তোমার মা বাবার কবর আযাব বন্ধ হইয়া যাবে। রাব্বির হামহুমা কামা রাব্বায়া। আল্লাহ মেহরবানি করে, আল্লাহ আমার ডাইন দিকে দুইজন সম্মানী ব্যক্তি, মাননীয় চেয়ারম্যান, মাননীয় ব্যবসায়ী, আল্লাহ মেহরবানি করে অনেক হাজি বাপ জানা হাত বিছাইছে। আল্লাহ সকলের মা বাবার কবরটি জান্নাতের বাগান বানায় দাও, মা বাবার নেক দশবারে অলিউল্লাহ বানায় দাও। আজকের মাহফিল যারা সাজাইলো করলো, এই এলাকার সকলের কবরটি জান্নাতের বাগান সাজাইয়া দিও। অনেক বিদেশির মা বাবা হাত বিছাইছে, মনের আশা পূরণ করে দিও। আল্লাহ মেহরবানি করে যতক্ষণ আলোচনা করব সেই সেই আলোচনা করার তৌফিক দান করে দিও। যেই দিন আমাদের নামে মালাকাল মউত আজরাইল পাঠাইবা, আল্লাহ কোন দিন জানি কে ধরা পড়ি জানি না রে। সব জিনিস নিয়ে বড়াই চলে, লড়াই চলে, মানুষের হায়াত দিয়া লড়াই আর বড়াই চলে না। আল্লাহ আমার দাদি জান এসেছে, হায়াত বাড়ায় দাও। আমার ভাই নজরুল এবং নান্ন মিয়া আরো অনেকে হাত দিয়েছে। আল্লাহ ওই যেমন ভাইয়ের প্রিয় মানুষ চেয়ারম্যান সাহেব, বলেন না আল্লাহ। আল্লাহ তাদের হাতের মধ্যে ইজ্জতের টুপি লাগাই আল্লাহ। আল্লাহ মেহরবানি করে জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ মউতের সময় দিলে জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।